একটা বাচ্চাকে আদর করলেই না তার মায়ের মন পাওয়া যায়। তো আপনারা সবাই এতজন মানুষ অ্যালিসের জন্য যে এত ভালোবাসা দেখিয়েছেন, আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। সো অ্যালিসের ব্যাপারে অনেকে জানতে চাইছেন, অনেকে অনেক মন্তব্য করেছেন, অনেকে অনেক ওপিনিয়ন দিয়েছেন। অনেকে বলেছেন যে ছোটবেলা থেকে যদি এরকম আদর যত্ন করা হতো, বিলিভ মি অ্যালিসের জন্ম থেকেই এর চেয়ে আরও বেশি, অনেক বেশি যত্ন করা হয়েছে এবং এক সেকেন্ডের জন্য অ্যালিসকে কোনো অবহেলা করা হয়নি। তো অ্যালিসের যারা অরিজিনাল পেজটা দেখেছেন, যেটা আমি বলেছিলাম যে অ্যালিস জন্মের 3 দিন পর থেকে আমি পেজটা ওপেন করেছিলাম ওর ডেইলি অ্যাক্টিভিটিসগুলো দেখানোর জন্য, রেখে দেওয়ার জন্য, সেভ করার জন্য। ওই পেজটাতেই দেখবেন যে ওকে আসলে কখনোই কোনোদিন অবহেলা করা হয়নি। আল্লাহ রহমতে আল্লাহ তালা আমাকে যেন এরকমভাবে তাকে যত্ন করার হেদায়েত দেন সারাটা জীবন, যতদিন আমি বেঁচে আছি, যতদিন অ্যালিস বেঁচে আছে। তো অ্যালিসের যেই ডিজিজটা সেটা হচ্ছে এডিএইচডি। হ্যাঁ, এডিএইচডি হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট অ্যান্ড হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। ওর ওর হচ্ছে যে ওর এটা শুরু হয়েছিল, ও জন্ম থেকে ঠিকই ছিল, জন্ম যখন হলো সে পুরোপুরি সুস্থ ছিল। ওর জন্মের 2 মাস থেকে আমি নোটিস করলাম যে ও ঘুমাচ্ছে না, একটুও ঘুমাচ্ছে না। তখন থেকে ওর স্লিপ ডিসঅর্ডার। তো এটা যে এডিএইচডি, এটা আমি বুঝতে পেরেছি অনেক পরে। তো 2 মাস থেকে দেখতাম যে ও ঘুমাতো না, তো ওকে আমরা ইউনাইটেড হসপিটালে নিয়ে গেলাম, তারপরে অ্যাপোলোতে নিয়ে গেলাম, সিএমএইচে নিয়ে গেলাম। তো সব ডক্টররা, পেডিশিয়ান যারা আছে, বাচ্চাদের যে ডক্টর যারা আছে, তো তারা বলতো হয়তো পেটে গ্যাস বাচ্চাদের, হ্যাঁ ছোট বাচ্চাদের অনেক সময় দুধ খাওয়ানোর সময় পেটে গ্যাস হয়ে যায়, তো গ্যাসের ওষুধটা দেওয়া শুরু করলো। তো তখন থেকে আমরা ওকে গ্যাসের ওষুধটা, ফ্লাকল যেটা, তখন থেকে আমরা ওইটা দিতাম। হ্যাঁ, তো সেটার জন্য হলেও যে ও কান্নাকাটি বন্ধ করতো, কিন্তু ও রাতে ঘুমাতো না। রাতে মানে কি, 2 মাস পর্যন্ত সে সারাক্ষণই ঘুমিয়েছে, কিন্তু 2 মাসের পর থেকে তার ঘুমটা চলে গেছে। তো এভাবেই দিন কাটছিল। অ্যান্ড সে কোথাও স্থির থাকতো না, বসে থাকতো না, বা আস্তে আস্তে যখন বড় হচ্ছিল, আস্তে আস্তে আমরা দেখছিলাম যে সে বসে থাকছে না, বা সে মনোযোগ দিচ্ছে না, বা সে রিপিট করছে। তার মধ্যে অটিজম ছিল না ছোটবেলা থেকে, তার মধ্যে এই হাইপার অ্যাক্টিভিটিটা ছিল এবং স্লিপ ডিসঅর্ডারটা চরমভাবে ছিল। মানে তার ব্রেনের ফাংশনগুলো এত দ্রুত কাজ করছিল যে তাকে স্থির থাকতে দেয় না, সে যে শান্তি মতো ঘুমাবে। এই জন্য অত ছোট বয়সে কিন্তু ডক্টররা ওর জন্য ঘুমের ওষুধ সাজেস্ট করেছিল। হ্যাঁ, আমি ওকে মেলাটনিল দিয়েছিল অত ছোটবেলাতেই। তো আমি ওটা না করে আমি আই রাদার ওয়েন্ট ফর যে স্লিপ ড্রপ ছিল, হ্যাঁ স্লিপ ড্রপ যেটা, সেই ওষুধটা ওকে দিতাম অত ছোটবেলা থেকেই। কিন্তু ও তারপরেও ঘুমাতো না, ওর অনেক কষ্ট হতো। ও ঘুমাতো না, আমরাও ঘুমাতাম না, এরকম। একটা মানুষের যদি ঠিক মতো ঘুম না হয়, তাহলে তো তার দিনটা কত খারাপ যায় না। ও না, যেটা হচ্ছে যে ওর ওর আমি এখন না, আমি সারা জীবন যেটা মনে করি, যে ও যখন ছোট হয়েছিল, ওর বাবা কোলে নিতে যে ওকে প্রায় 2-3 বার ফেলে দিয়েছিল। আমি ওয়াশরুমে ছিলাম বা আমি গোসল করছিলাম, এরকম টাইমে দেখা গেছে যে বাবা 2-3 বার ফেলে দিয়েছে। তো আমার মনের একটা কোণে সবখানে সবসময় থাকে যে মনে হয় বাবার হাত থেকে পড়ে গিয়েছিল দেখে ওর ব্রেনে কোনো সমস্যা বা এটা সেটা। তো আমরা সমস্ত টেস্ট করেছি, যত দেশে বিদেশে যত জায়গায় সম্ভব সব রকম ট্রিটমেন্ট করা হয়েছে, সব রকম টেস্ট করা হয়েছে। ফিজিক্যালি ওর কোনো প্রবলেম, আল্লাহ রহমতে আল্লাহ তালা ওকে ভালো রেখেছেন। তো যেই এডিএইচডির কথা যেটা ডায়াগনোসিস করে পাওয়া গেছে, এডিএইচডি, এটা কিন্তু আসলে একেবারেই আল্লাহ তালার দেওয়া। হ্যাঁ, এটা অনেক সময় বলে যে এটা জেনেটিক, বংশগতভাবে। তো বংশগতভাবে যদি থাকে, আমার পরিচিত কারোর মধ্যে এডিএইচডি ছিল না। তো আর যেটা হয়েছে যে অটিজম, এডিএইচডি, এগুলো একেবারেই আল্লাহ তালার দেওয়া। এটা এমন না যে ঠান্ডা লাগিয়ে আমার নিউমোনিয়া হয়ে গেছে, তো ঠান্ডা লাগিয়ে আমার এডিএইচডি হয়ে গেছে, এরকম টাইপের হওয়ার কোনো সুযোগ নাই। তো ওর যেটা হয়েছে যে ওর স্লিপ ডিসঅর্ডার থেকে আমরা প্রথম দেখেছি, এবং পরবর্তীতে হাইপার অ্যাক্টিভিটি, এবং এই জিনিসটা
প্রথমে বোঝা যায় না, এডিএইচডি আসলে প্রথমে বোঝা যায় না। এটা প্রায় 3 থেকে 4 বছর বয়স যখন, তখন থেকে এই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। অনেকে ওর ছোটবেলার ভিডিও দেখে বলেছেন যে ছোটবেলায় তো ও ভালো ছিল, ও এখন আস্তে আস্তে কেন অসুস্থ হয়ে গেল, মনে হয় আপনি অবহেলা করেন। ডেফিনেটলি আমার কোনো সন্তানকে আমি কোনোদিন অবহেলা করিনি। আমি কেন, আমার কেউই অবহেলা করেনি। আমার মা বা আমার অন্য মেয়ে কেউই ওকে অবহেলা করেনি। তো ওর যেটা হয়েছে যে স্লিপ ডিসঅর্ডার থেকে আস্তে আস্তে যখন এটা হলো, এবং আমি যখন 2 বছর থেকে ওর মধ্যে ওই লক্ষণগুলো দেখতে পারলাম, তখন থেকেই আমি কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গেছি, এবং তখন থেকেই ওর ট্রিটমেন্ট বলেন বা হোয়াট এভার যেটা যেটা করা সম্ভব সব আমি করেছিলাম। তো এখন যেটা হয়েছে যে এই যে সবাই যারা বলছেন যে ছোটবেলায় ঠিক ছিল, আসলে এই ডিজিজের লক্ষণগুলোই কিন্তু এরকম 3 থেকে 4 বছর বয়সে প্রকাশ পায়, এবং বড় হতে হতে আরো বেশি চোখে পড়ে। তো মানে আল্লাহ তাআলা ওকে ভালো করে দিক, আল্লাহ তাআলা ওকে সুস্থ রাখুক। আমি এটাই আসলে প্রার্থনা করি। আর যেটা হয়েছে যে আমার সোফার আমার জীবন যতদিন আছে, আমি যতদিন বেঁচে আছি, কোনোদিন তো ওর অবহেলা হবেই না, বরং যতটুকু ট্রিটমেন্ট করা সম্ভব আমি ইভেন এই যে আছে না যে মানুষ বলে যে পানি পড়া খাওয়াও, এটা খাওয়াও, সেটা খাওয়াও, ওগুলোও করেছি, এবং ওর যত রকম থেরাপি দেওয়া দরকার সব কিছুই ওকে দেওয়া হয়। তো এই ধরনের বাচ্চাগুলো যেসব ফ্যামিলিতে আছে, যেসব মাদের যে কি পরিমাণ কষ্ট, সেটা এই ধরনের বাচ্চা বা এই ধরনের ফ্যামিলি মেম্বার ছাড়া অন্যদের কিন্তু আসলে বোঝা সম্ভব না। যাদের ফ্যামিলিতে কোনো অসুস্থ মানুষ নেই, তাদের কিন্তু কখনো বোঝা সম্ভব না যে এই ধরনের বাচ্চাদেরকে পিছনে যে কি ধরনের কষ্ট, এফোর্ট একটা প্যারেন্টসের দিতে হয়। এবং আমি কিন্তু মানে ওকে কিন্তু আমি প্রায় 4 বার স্কুলে ভর্তি করিয়েছিলাম। হ্যাঁ, 4 বার স্কুলে ভর্তি করেছিলাম, কিন্তু ও স্কুল কন্টিনিউ করতে পারে না, ও মনোযোগ দিতে পারে না, ও বই খাতা বা ও টেলিভিশন বা ওইগুলোর দিকে মনোযোগ দিতে পারে না, ও সারাক্ষণ অস্থিরতার মধ্যেই থাকে। বাট আল্লাহ তাআলা ওকে শান্তিতে রাখুক ওর শরীর। আর যেটা হচ্ছে যে চোখের পাশে যে স্কিনটা, ডিও স্কিন, এই ধরনের বাচ্চাদের মধ্যে এই ডিসঅর্ডারটা অনেক সময় দেখা যায়। তো ওটার আসলে ডিও স্কিনের আসলে কোনো ট্রিটমেন্ট নাই। হ্যাঁ, এটা ছোঁয়াচেও না, এটা আমি যতটুকু ডক্টরের কাছে প্রেসক্রাইব, যতটুকু আমরা ওষুধ দেওয়া দরকার সেটা আসলে সবসময় দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা চাইলে তো সবই সম্ভব, তাই না? আল্লাহ তাআলা আমার জন্য এত বড় একটা পরীক্ষা দিয়েছেন, এবং আল্লাহ তাআলা অ্যালিসকে এভাবে বানিয়েছেন, এটা তো আল্লাহ তাআলারই ইচ্ছা। তো আল্লাহ তাআলার কাছে আমি তো সবসময় দোয়া করি অ্যাজ এ মা হিসেবে, আপনারাও আমার সাথে দোয়া করবেন যেন ইচ্ছা করলে আল্লাহ তোকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিতেই পারে। তো আমরা এটাই প্রার্থনা করি। ওর প্রতি কখনোই কোনো অবহেলা ছিল না, এটা আমি 100 বার করে বলতে চাই, গলা চিল্লায় বলতে চাই। এবং দুনিয়া একদিকে চলে গেলেও আমি আমার সন্তানদেরকে ছেড়ে কখনোই যাব না। আমার সামনে যত যাই আসুক না কেন, আমার সামনে যাই আসুক না কেন, এই যে আমি বললাম না, আমি বলেছিলাম কখনো যে আমার বড় বাচ্চাটার সকালে 6টার সময় আমি অন্য জায়গায় ছিলাম কাজের জন্য, ঢাকা থেকে, বাইরের থেকে আমি এসে ওকে আমি প্রতিদিন স্কুলে নিয়ে যেতাম, স্কুল থেকে নিয়ে আসতাম। তো এটা আমার 2টা সন্তানের জন্য, এটা একটা মা হিসেবে এটা আমার দায়িত্ব, কর্তব্য ছাড়াও আমার ভালোবাসার। কারণ আমার সন্তানদের কিন্তু আমি ছাড়া আর কেউ নাই। ওদের মাও আমি, ওদের বাবাও আমি, তো ওদের দুনিয়াতে কিন্তু কেউ নাই। হ্যাঁ, এবং ওদেরকে একমাত্র কে ভালো রাখবে, ওদেরকে একমাত্র আমিই ভালো রাখবো। আর আরেকটা জিনিস আমি খুব বিলিভ করি, সেটা হচ্ছে যে বাচ্চারা, ওরা তো নিজের ইচ্ছায় দুনিয়াতে আসেনি, ওদেরকে মা বাবা দুনিয়াতে নিয়ে আসছে। তো ওদেরকে ভালো রাখার দায়িত্ব কিন্তু মা বাবার, ওদেরকে যত্ন করার দায়িত্ব কিন্তু মা বাবার, ওদেরকে ঠিক রাস্তায় পরিচালিত করার দায়িত্ব কিন্তু মা বাবার। এখন মা বাবার উচিত ট্রাই করা। অনেক মা বাবা রেগে যায়, অনেক মা বাবা ধৈর্যহারা হয়ে যায়, অনেক মা বাবা বাচ্চা কাচ্চার সাথে রাগারাগি করে, অনেক মা বাবাকে দেখেছি বাচ্চাদেরকে মারে বা ভয় দেখায়। এটা কখনো করবেন না, কারণ আপনারা মা বাবারা হচ্ছে বাচ্চাদের কাছে একদম দুনিয়া, তাদের কাছে সব দুনিয়া। তো আপনারা যখন অন্যরকম আচরণ করেন, তখন বাচ্চারা দুনিয়া ছাড়া হয়ে যায়। তো যাই হোক, অ্যালিসকে ভালোবাসার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনাদের এত ভালোবাসা, এত দোয়া, আমি খুবই 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 বিশ্বাস করতে চাই যে আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় অ্যালিসকে একদিন ভালো করে দেবে, সুস্থ করে দেবে। তো আর যাদের ঘরে এরকম সন্তান আছে, তাদের জন্য আমার সমস্ত সহানুভূতি, কারণ আমি ফিল করতে পারি যে কত কষ্টের জীবনটা। ভালো থাকবেন সবাই।